নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক নায়াপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন। তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম আল বাকি ওয়া গায়রুহু লা ইয়াদুম, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ফারিজুল হুমুম ওয়া কাশিফুল গুমুম। وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، فتح الله لدينه الفرس والروم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث، فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, হে রব, আপনি আমাকে কিছুটা রাজত্ব দিয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমান ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক। মুসলিম অবস্থায় আপনি আমাকে মৃত্যু দান করুন, আর নেককারদের সাথে আপনি আমাকে যুক্ত করুন, মিলিত করুন। ইমাম ইবনুল কাইয়্যিম শাখার অন্তর্গত গাররাফা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত এই উপশাখার সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় মুসল্লি ভাইয়েরা, দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাত ইউসুফ থেকে একটি মাত্র আয়াত, 101 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে ইউসুফ আলাইহিস সালামের উপর কঠিন বিপদ এসেছিল। এই বিপদ থেকে আল্লাহ তাআলা যখন তাকে উদ্ধার করলেন, তিনি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। মুনিবের সামনে তিনি আল্লাহর নিয়ামতের কথা কিভাবে স্বীকার করেছেন, মস্তকে অবনত করে, অহংকারী না করে, বরং কিভাবে তিনি বিনয়ী হয়েছেন। আমাদের এখানে কত শিক্ষা রয়েছে। আর আল্লাহ তাআলা তাকে রাজত্ব এবং জ্ঞানের মাধ্যমে কিভাবে সম্মানিত করেছেন। তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করেছেন, মৃত্যু যেন আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো রাখেন এবং মুসলিম অবস্থায় যেন মৃত্যু দান করেন। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য অনেক ঘটনা উল্লেখ করেছেন। এসব ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর কাহিনী, যে কাহিনীর প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যে এটি হচ্ছে সব কিসসা কাহিনী ঘটনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে শিক্ষণীয়, সেটি হচ্ছে কার কাহিনী? ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ নিজে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। কাসাস, কিসসা, আহসান মানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে শিক্ষণীয়। এটা অযথা অনর্থক কোনো কাহিনী নয়, সময় পাস করাবার জন্য, হাসানোর জন্য, কাঁদানোর জন্য বা বিনোদন দেওয়ার জন্য এই ধরনের কোনো কাহিনী নয়, বরং এখানের এই ঘটনার প্রতিটি আয়াতে, প্রতিটি লাইনে আমার আপনার জন্য অনেক শিক্ষা রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে ধাপে ধাপে কতটি সমস্যায় তিনি পড়েছিলেন, কতটি বিপদে তিনি পতিত হয়েছিলেন, কিন্তু প্রত্যেকটি বিপদ থেকে আল্লাহ তাআলা কীভাবে তাকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য শিক্ষা। আমরা এই জীবনে কত বিপদে পড়ি, কত মুসিবতে পড়ি, আমরা ভেঙ্গে পড়ি, মনে করি এই শেষ, এখানেই বোধহয় আমার কবর রচিত হবে, এখানেই বোধহয় আমার স্বাস্থ্য শেষ, আমার সব স্বপ্ন এখানেই ইতি টানতে হবে, আর আমি ঘুরে দাঁড়াতে পারবো না, নিজ পায়ে আর দাঁড়াতে পারবো না। অথচ ইউসুফ আলাইহিস সালামকে পর কেউ নয়, বরং তার আপন ভাইয়েরা অন্ধকার কুয়ায় তাকে নিক্ষেপ করেছিল। কোনোরকম এই কুয়া থেকে উঠে মিশরে যেতে না যেতে যার বাসায় তিনি ছিলেন, সেই জুলাইহা তাকে
ফুসলানো শুরু করলো, তারপর মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হলো। কতটি বিপদ আল্লাহ তাআলা তাকে এই সকল মুসিবত থেকে উদ্ধার করেছেন। শিক্ষা রয়েছে আমার আপনার জন্য, বিপদ আসতেই পারে, কারণ জীবন হচ্ছে সুখে দুঃখে। জীবনের মধ্যে সুখও রয়েছে, দুঃখ রয়েছে, আরামও রয়েছে, কষ্ট রয়েছে, কিন্তু হতাশাগ্রস্ত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যেহেতু আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে আপনাকে উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা বিপদ থেকে আমাকে আপনাকে উদ্ধার করতে পারেন। অতএব বিপদ আসলেই ভেঙে পড়া, হাই হুতাশ করা, কে আমার হবে। আপনি তো ইউসুফ আলাইহিস সালামের মতো অন্ধকার কুয়ায় পড়েন নাই, একটি কূপে পড়ে যাওয়া। সেই যুগে তো আর ফেসবুক ছিল না, অত্যাধুনিক এই সকল সামাজিক মাধ্যম ছিল না যে আমি কুয়ায় পড়েছি, কে কোথায় আছো, আসো আমাকে এখান থেকে উদ্ধার করো, এগুলো ছিল। মোবাইল ছিল না, কোনো ধরনের কোনো যোগাযোগই ছিল না। যখন মানুষের সাথে কানেকশন কাট আপ হয়ে গিয়েছে, মানুষের সাথে যখন কোনো নেটওয়ার্ক নেই, সেখানে আল্লাহর নেটওয়ার্ক চালু হয়ে যায়। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন কি না? বাঁচিয়েছেন। ইন্না লিশিদ্দাতি মুদ্দা সুম্মা ইয়ালকাল মারউ সাআদা। কবি বলেন, বিপদ আপদের একটা নির্দিষ্ট সময় আছে। বিপদ এসেছে, এটা মনে করবেন না যে আপনি শেষ। নির্দিষ্ট সময়ের জন্য বিপদ এসেছে, তারপর আপনার সুখের দিন আসবে। সুম্মা ইয়ালকাল মারউ সাআদা, তারপর সাআদা, আপনার সুখের দিন আসছে। একটি অধ্যায় আপনার জীবনে এসেছে, আপনি চাকরিচ্যুত হয়েছেন, আপনার চাকরি চলে গেছে। এই চাকরির মধ্যে যে আপনার জীবনের সব সুখ, বিষয়টা এমন নয়। এই ব্যবসা, এই দোকানের মধ্যে যে আপনার জীবনের সব কামিয়াবি, এমন নয়। ব্যবসায় আপনার ধস নেমেছে, আপনার সন্তান মারা গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে, আপনি এমনভাবে ভেঙে পড়েছেন মনে হচ্ছে এই আপনার জীবন একবারই শেষ। না, ইন্না লিশিদ্দাতি মুদ্দা, বিপদের একটা নির্দিষ্ট অধ্যায় আছে, সময় আছে, মুদ্দত আছে। সুম্মা ইয়ালকাল মারউ সাআদা, তারপর মানুষ তার জীবনে সুখ আসবে। একটি অধ্যায় হচ্ছে কষ্টের, তারপরের অধ্যায় হচ্ছে সুখের। ইউসুফ আলাইহিস সালাম তার জীবনে কয়েকটি বিপদ গিয়েছে, শেষে তিনি আরাম পেয়েছেন, সুখ পেয়েছেন। এখন বিপদ এসেছে, একটু সবর করেন, ভেঙে পড়বেন না। সফলতার চাবিকাঠি হচ্ছে কি? ধৈর্য। ধৈর্য যদি ধারণ করতে পারেন, সবর করতে পারেন, তাহলে আপনার এই কষ্টের পর আবার সুখ আসবে, আরাম আসবে, সফলতা পাবেন, কামিয়াব হতে পারবেন। ফাসতাবির তালকান ফিরাজান ফাসতিবারুল মারই উদ্দা। সবর করেন, আপনার এই মেঘ আপনার উপর থেকে চলে যাবে, আপনার এই অন্ধকার রাত যাবে, সুবে সাদিক অবশ্যই আসবেই আসবে। লাম ইয়াদুম কাত্তু বালাউন ফারজু মির রাব্বিকা রিফদা। কবি বলেন, কোনো বিপদ স্থায়ী হয় না। যখন বিপদটি আসে মনে হয় আর কখন যে বিপদ থেকে আমি উদ্ধার হব, আর আদৌকে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে আমি হতে পারবো কিনা। মানুষ একবার হতাশাগ্রস্ত হয়ে যায়। পৃথিবীর ইতিহাস বলে কোনো বিপদ স্থায়ী আসে না। ইউসুফ আলাইহিস সালামের প্রতিটি বিপদ মনে হয়েছিল এই যে তিনি কারাগারে ঢুকলেন, আর কোন দিন বের হবে না, বের হয়েছেন। ফারজু মির রাব্বিকা রিফদা, রবের নিকট চান, হে আল্লাহ আমার সহায়ক হন, আপনি আমার অভিভাবক, আপনি আমার সাহায্য করে আল্লাহর নিকট চান, অবশ্যই আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারেন। আল্লাহর উপর যেন আপনি ভালো এবং সুধারণা রাখি। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো বিপদে ফেলেন না। বিপদে পড়েছেন, আল্লাহ আছেন, আল্লাহ বাঁচাবেন। একটু আল্লাহ চান বান্দা যেন হাত উত্তোলন করে রবের কাছে ফরিয়াদ করে, অনেক কাল হয়ে গিয়েছে, কখন সর্বশেষ আল্লাহর নিকট চেয়েছিলাম, আল্লাহ আমার ডাক শুনেন নাই, চাচ্ছেন একটু ডাকটা একটু আমার শুনতে, আমার আওয়াজটা একটু শুনতে। কারণ দুনিয়ামুখী হয়ে ব্যবসা বাণিজ্যে আমার এত উন্নতি হয়েছে, এত প্রমোশন হয়েছে, আমি এত বেশি অহংকারী হয়েছি, আল্লাহ থেকে গাফিল হয়েছি। আল্লাহ চাচ্ছেন একটু আমার আওয়াজটি শুনতে, একটু আমার হাহাকারটা শুনতে, আমার দুর্বলী আজিজ ইনকিসারি আল্লাহর সামনে আমি একটু পেশ করি, এটা আল্লাহ শুনতে চাচ্ছেন। বিধায় একটু বিপদে আল্লাহ ফেলেছেন, আবার আল্লাহ অবশ্যই উদ্ধার করতে পারেন। আহসিনিয যান্না ওয়া আইকিন আন্না কুল্লাল আমরি ইনদা। আপনি আল্লাহর উপর সুধারণা করেন যে অবশ্যই সব কিছুর চাবিকাঠি আল্লাহর হাতে আছে। বিপদ যেমন আল্লাহ দিয়েছেন, এই বিপদ যত বড় পাহাড় সম হোক না কেন, এই পাহাড়ের মতো বিশাল বিপদ থেকে আল্লাহ আপনাকে অবশ্যই বাঁচাতে পারেন। ফাইদা মা শাআ শাইআন লা ইউতিকুল খালকু রাদ্দা।
যখন আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত নেন পৃথিবীর কোনো মানুষ এটা প্রতিহত করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তারা বলেছে ওয়ানাহনু উসবাতুন, আমরা সুসংহত 10 ভাই সুসংগঠিত, সবাই মিলে তাকে অন্ধকার কুয়ায় ফেলেছে, কিন্তু আল্লাহ চেয়েছেন সেই অন্ধকার কুয়া থেকে তাকে উঠাতে, ভাইরা তাকে সেখানে দাবায় রাখতে পারে নাই। আপনার ভাইরা, আপনার চাচাতো ভাই, আপনার প্রতিবেশী, আপনার রুমমেট, আপনার কলিগ আপনাকে নিয়ে হিংসা করছে, আপনাকে দাবাতে চাচ্ছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, আল্লাহর নিকট চান, আল্লাহ যদি আপনাকে উঠাতে চান, গোটা পৃথিবীবাসী যদি আপনাকে নামিয়ে রাখতে চায়, আপনার ডিমোশন করতে চায়, আপনার ক্ষতিগ্রস্ত করতে চায়, কেউ আপনার কোনো কিছু করতে পারবে না। ওয়া মাআল ইহসারি ইউসরুন সুম্মা ইউসরুন জাআ বা'দা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ইউনজিজুর রাহমানু ওয়া'দা ফাইযা আ'য়াকা আমরুন ওয়া তা'আদ্দাল আমরু হাদ্দা কুম বিজাওফিল লাইলি সিররান ওয়াসআলির রাহমানা ওয়াহদা। কবি বলেন প্রত্যেকটি বিপদের পর একটি সুদিন আছে, উসরানের পরে ইউসর আছে। কোনো বিপদ স্থায়ী হয় না, কোনো আরামও স্থায়ী হয় না। পৃথিবীর ইতিহাস বলে প্রত্যেকটা বিপদের পর একটি সুদিন এসেছে, প্রত্যেকটি রাতের পর একটি সকাল এসেছে। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, রহমান তার ওয়াদা পূরণ করবেনই। যখন আপনার কাছে মনে হবে যে সীমা অতিক্রম হয়ে গিয়েছে, আপনার সবর করতে পারছেন না, রাতের আধারে একবার উঠে যান, রবের নিকট কান্নাকাটি করুন, একটু আল্লাহর নিকট চান, দেখবেন আপনার এই মেঘ আপনার আসমান থেকে চলে গেছে, আপনার মুখেও আল্লাহ হাসি ফুটাবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসে তাই হয়েছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শুধু অন্ধকার কুয়া থেকে বাঁচিয়েছেন এমন নয়, শুধু জুলেখা তাকে কারাগারে রেখেছিল, তাকে কারাগার থেকে আল্লাহ বের করেছেন, শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজত্ব দান করেছেন। এবং মানুষের সবচেয়ে বড় আশা থাকে, আমি যদি রাজত্ব পাই, ক্ষমতা পাই, ভালো একটা চাকরি পাই, ভালো একটি কোম্পানির মালিক হই, তাহলে আমি যেন একা না থাকি। এই প্রবাসে এসেছি, এই প্রবাসে যেন আমি ফ্যামিলি ভিসাটি পাই, আমি যেন স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে থাকতে পারি। এটা আমাদের সকলের আশা না? ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল ফিলিস্তিনের কানান নামক শহরে। সেখান থেকে তিনি মিশরে গেলেন, মিশরটা তার জন্য প্রবাস হয়ে গেল। সেখানে সে একা, আমাদের প্রবাসীর মতো তারও একটি আশা ছিল যে আমি আমার মা বাবা ভাইদের সাথে যেন মিলিত হই। আল্লাহ তাআলা তার আশাটি পূরণ করেছেন। মিশরে মা বাবার সাথে, ভাইদের সাথে, তাদের সবাইকে মিশরে এনেছেন, মা বাবাকে তিনি তার সিংহাসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত সুখ আল্লাহ তার পুরা করে দিয়েছেন। তিনি কষ্টে ছিলেন, কারাগারে ছিলেন, অন্ধকার কুয়ায় ছিলেন, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, পাশাপাশি ইলম এবং নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক, হে আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে রাজত্বের একটি অংশ দিয়েছেন এবং আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যার ইলমও দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়েছেন, ইলমও দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন। আজ কারো হাতে ক্ষমতা আছে তো ধর্মীয় জ্ঞান নেই, আর যাদের কাছে ধর্মীয় জ্ঞান আছে মাদ্রাসায় খানকায়, তাদের কাছে ক্ষমতা নেই। যাদের কাছে ক্ষমতা আছে তারা নামাজ পড়ালেও তাদের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ। এরকম অধিকাংশ মুসলিম রাষ্ট্রের যাদের হাতে ক্ষমতা আছে তাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই, আর যাদের কাছে ধর্মীয় জ্ঞান আছে তাদের কাছে কি নেই? পাওয়ার নেই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলুচ্চাতে বলছেন দুটি শব্দ একসাথে, আল মুলক ওয়া আল্লামতানি। মুলক মানে রাজত্ব, মুলক মানে বাদশাহী। আল্লাহ তাআলা তাকে সরকারি পাওয়ার দিয়েছেন, 2 নম্বরে ইলমও দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে বান্দা এই দুনিয়াতে শান্তির জন্য, খুশি হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য, কামিয়াব সফল হওয়ার জন্য আর তার কি আশা থাকে? তিনি যেটা স্বপ্নেও দেখেন নাই, সে অন্ধকার কুয়ায় ছিলেন, সেখান থেকে আল্লাহ তাকে মনোনীত করলেন নবী হিসাবে, ইলম দান করলেন, পাশাপাশি আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিলেন। এত কিছু পেয়ে অহংকারী হন নাই। আমি আপনি যখন গরিব হই, একটু ধনী হয়ে, একটু ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়ে, একটু 2-1 বার যদি আমাদের প্রমোশন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের ফেস চেঞ্জ হয়ে যায়, আচরণ চেঞ্জ হয়ে যায়, অহংকারী হয়ে যায়, রবকে আমরা ভুলে যাই এবং বলি এটা তো আমার প্রাপ্য ছিল, আমি কত পড়াশোনা করেছি, আমি হাই এডুকেটেড, আমি কত চেষ্টা করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, 12-14 ঘন্টা আমি কাজ করেছি, এগুলো তো আমার হবেই। আল্লাহ যে ইহসান করেছেন, একটাবার জবান থেকে আমাদের আলহামদুলিল্লাহ বের হয় না। এটা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে শিক্ষা। তিনি এত উঁচু মর্যাদায় গিয়েছেন, মিশরের রাজত্বে তিনি পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি এটা বলেন না অন্ধকার কুয়ায় ছিলাম,
এটা বের হয়ে আসছে, এটা তো আমার কৃতিত্ব, এটা তো হবেই, এটা তো হওয়ার মতোই, আমার মতো যোগ্য দক্ষ আর কেউ হতে পারে? আমি কত চতুর চালাক, কে আমার সাথে পারে? অন্ধকার কুয়ায় ভাইরা ফেলে ছিল, মনে করেছিল সেখানে আমি শেষ হয়ে যাব, কিন্তু আমি কত চতুর চালাক, আমি আজ কোথায় এবং তারা কোথায়, এগুলো তিনি বলেন নাই, বরং বলেছেন রব্বি হে রব কাদ আতাইতানি মিনাল মুলকি, রাজত্ব আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে সব সময় রবের সামনে মাথা নত হয়ে রবের শুকরিয়া আদায় করতে হবে। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন, নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আপনাকে ধন্য করেছেন, এই নিয়ামতটি যদি আপনি চান স্থায়ী থাকুক, শুকরিয়া আদায় করেন। আর যদি চান এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যান, তাহলে নিয়ামতের নাশুকরি করুন। অনেক মানুষ সাময়িক কিছুকালের জন্য ব্যবসা বাণিজ্যে তাদের উন্নতি হয়, পরে দেখা যায় ব্যবসা হাতছাড়া হয়ে যায়। কেন? যখন আল্লাহ দিয়েছেন তখন অহংকারী হয়েছে, তখন রূপকে ভুলে গিয়েছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ তাআলা বলেন না না, মানুষের চরিত্র হচ্ছে, মানুষের আচরণ হচ্ছে, যখন আল্লাহ তাআলা সামান্য দেন তখন সে অহংকারী হয়ে যায়, সীমা লঙ্ঘন করা শুরু করে, তার শ্রমিকদেরকে মানুষই মনে করে না, তার জবান এত খারাপ হয়, গালাগালি অশ্লীল ভাষায় এমনভাবে ব্যবহার করে, অথচ সে কিছুদিন আগে নিজেই কী ছিল, মিসকিন ছিল, ফকির ছিল, কিন্তু যখন আল্লাহ একটু উঠিয়ে দেন দেখা যায় সে তার রবকে ভুলে যায়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সে অন্ধকার কুয়ায় রাখতে পারতেন, সেখান থেকে তিনি বের নাও হতে পারতেন, কিন্তু বের করিয়েছেন কে? বের হয়ে তিনি আল্লাহকে ভুলেন নাই, বরং যখন তিনি মিশরের সিংহাসনে সর্বোচ্চে, তখন তিনি রবের সামনে মাথা নত করে বলছেন রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, রব শুকরিয়া আমি আদায় করছি, এই রাজত্ব, এই ক্ষমতা, এই সম্মান আপনি আমাকে দান করেছেন, এটি আমার প্রাপ্য ছিল না, আপনি দয়া করে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে হাবিব, একসময় আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আপনি সঠিক পথ জানতেন না, আমি কোরআন নাজিল করে আপনাকে নবী বানিয়ে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি দরিদ্র ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে দরিদ্র মুক্ত করেছি, ইতিম ছিলেন, আশ্রয় দিয়েছি, এখন আপনার করণীয় কি? ইতিমকে গলা ধাক্কা মারবেন না, যে সাইল ভিক্ষা চাচ্ছে আপনি তাকে লাঞ্ছিত করবেন না, বরং ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের কথা আপনি বলুন, বলুন আলহামদুলিল্লাহ, আর এই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়েছেন। এটা বলবেন না এটা আমার অর্জন ছিল, বাপদাদা থেকে এটা আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। একটু উপরে ওঠার চেষ্টা করবেন। কারণ মাথা উঁচু করেছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে দাবিয়ে দিয়েছেন, আজ অবধি কিয়ামত পর্যন্ত ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সে তার প্রাসাদ সহ মাটির নিচে যাচ্ছে, প্রতীত হচ্ছে, কারণ সে মাথা উঁচু করতে চেয়েছে, আল্লাহ নামিয়ে দিয়েছেন। আল্লাহ নিয়ামত দেন, কিন্তু বান্দা যখন আল্লাহর সাথে অহংকার করা শুরু করে, তখন আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত থেকে কী করেন? বঞ্চিত করেন। আর যদি বান্দা মাথা নত করে ইউসুফ আলাইহিস সালামের মতো, তখন আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটি বৃক্ষ গাছের যখন ফল বেশি হয়, সে মাথা উঁচু করে না, বরং সে তার মাথা কী করে? নত করে, কারণ ফল বেশি হওয়ার কারণে দেখা যাবে বৃক্ষটি কী হয়ে যায়? নত হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছিলেন, পাখি, পিপিলিকা, জিন্নাত, ইনসান, মানুষ, সবার উপর তার ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ। বিশাল ক্ষমতা পেয়ে তিনি রবের নিকট আল-ইতিরাফু বিনিআমাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা তিনি স্বীকার করছেন, বলছেন হে আল্লাহ, এই যে জিন্নাতের উপর আমার পাওয়ার, মানুষের উপর আমার কর্তৃত্ব রয়েছে, পিপিলিকার উপর, তারপর বিভিন্ন প্রাণীর উপর, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। অতএব ইমানদার বান্দা হিসাবে যখন আমি আপনি নিয়ামত প্রাপ্ত হব, কোনো বিপদ থেকে উদ্ধার আল্লাহ করলেন, এখন আল্লাহ আমাকে সুদিন দিলেন, কি করব? বলবো না এটি আমার প্রাপ্য ছিল, এটি হওয়ারই ছিল, এমন বলবো না, বরং বলবো আলহামদুলিল্লাহ, খাবার আল্লাহ দিয়েছেন। এটা বলবো না যে ফ্রিজে তো খাবার ছিলই, দোকানে তো খাবার ছিলই, কিনেছি, পকেটে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা
ক্রয় করাটা তো স্বাভাবিক বিষয়, এটা আমার অর্জন না, বরং খাবারটি খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনার চেয়ে অনেক শক্তিশালী, অনেক চতুর, চালাক, শিক্ষিত এই পৃথিবীতে আছে, এই খাবারটি পাচ্ছে না, এই পানীয় পাচ্ছে না, ক্ষুধার্ত, পিপাসার্থ, আল্লাহ আপনাকে এই খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের মতো নিয়ামত প্রাপ্ত হয়ে আমাকে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাইরা, পিতামাতা এবং ভাইদের সাথে যখন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাতের ফলে যখন জীবনে তিনি শান্তি পেলেন, তখন সরাসরি তিনি আল্লাহর প্রশংসা করা শুরু করলেন। তিনি আল্লাহর প্রশংসায়, আল্লাহর হামদে তিনি মশগুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার জন্য শিক্ষা। যখনই কোনো নিয়ামত প্রাপ্ত হবো তখন কার শুকরিয়া করব? আল্লাহর শুকরিয়া করবেন, তার মানে এই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলেন, তোমার রব ঘোষণা করছেন, তোমাদের রব এলান করছেন, শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি কুফরি করো শোনো আমার শাস্তি কিন্তু অতি কঠোর। আমি নিমেষেই মুহূর্তের ভিতরে এই নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করতে পারি। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কি বেশি কঠিন? চাকরি অর্জনের চাইতে চাকরিটি রক্ষা করা বেশি কঠিন। ব্যবসা অর্জনের চাইতে ব্যবসা রক্ষা করা বেশি কঠিন। অর্জন করেছেন, এই নিয়ামত থেকে যেন আপনি বঞ্চিত না হন সেজন্য শুকরিয়া আদায় করেন। আল্লাহ স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য, সন্তান, স্বাস্থ্য ইত্যাদি নিয়ামতগুলো রাখবেন, আপনার জন্য মাহফুজ সেভ করে রাখবেন। আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলছেন, হে আল্লাহ, আপনার শুকর, আপনি আমাকে মুলুক রাজত্বের একটি অংশ দিয়েছেন এবং আপনি আমাকে ইলম দিয়েছেন। কি দিয়েছেন? ইলম। ইলম প্রাপ্ত হওয়া, জ্ঞান প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে আল্লাহর বড় একটি ইহসান। এবং এই অনুগ্রহ আল্লাহ আজ আমাদের সবাইকে এই অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য ইলমের একটি মজলিসে, জ্ঞানের একটি মজলিসে, কোরআনের একটি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যার ইলম দিয়েছেন। সবাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। তাউইলুল আহাদিস, আহাদিসের একটি অর্থ হচ্ছে স্বপ্ন, আরেকটি হচ্ছে আল্লাহর কালাম। আহাদিস আল্লাহর কালাম, আল্লাহর যে সকল কথা, এগুলোর ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণের ইলম আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। যত ইলম আমরা প্রাপ্ত হই, এটা আমার নিজস্ব জ্ঞান নয়, বরং এটি আমাকে কে দান করেছেন? আল্লাহ। সবাই আমরা সব জ্ঞানে পারদর্শী না। এই দুনিয়াতে যে কোনো জায়গায় আপনি আরেকজনের নিকট আপনি আটকা পড়বেন। আপনি এক জিনিস পারেন, সে আরেক জিনিস পারে না। আপনি এক জিনিস শিখেছেন, সে আরেকটা জিনিস শিখেছে। আপনি এক জিনিস পারেন, সে আরেকটা পারে। সব কিছু আপনি পারেন আর সে কিছুই পারে না। সবসময় সে আপনার কাছে আটকা পড়বে, আপনাদের কাছে আটকা পড়বে না, বিষয়টা এমন নয়। সব কিছু জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা। ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম। আল্লাহ বলেন, প্রত্যেক জ্ঞানীর উপর সর্বজ্ঞানী একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ তাআলা তার এই জ্ঞান থেকে এক একজনকে কিছু কিছু জিনিস শিখিয়েছেন। আপনি একটা জিনিস জানেন, এটা আপনি আমাকে শিখাবেন। আবার আরেকটা জিনিস আমি জানি, আপনি জানেন না, সেটা আমি আপনাকে শিখাবো। কিন্তু সব কিছুর জ্ঞান আল্লাহর নিকট আছে। যতটুকু আল্লাহ আপনাকে শিখিয়েছেন, এই নিয়ামত প্রাপ্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো আমরা যেন মাথা নত হই, আমাদের মাথাটার যেন নত হয়, আমরা যেন শুকরিয়া আদায় করি। জ্ঞান প্রাপ্ত হয়ে অনেকে আবার জ্ঞানের অহংকারী করে, অনেকে আবার জ্ঞানের কারণে অহংকারী করে, আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমার অনেক জ্ঞান হয়ে গিয়েছে। অথচ জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ শিখান। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়া আল্লামতানি, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন। এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা। ইয়াকুব আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন, কারণ আমি আল্লাহ তাআলা তাকে শিখিয়েছি। তাহলে বোঝা গেল, আমি আপনি যত কিছু জানি, শিখি, এই জ্ঞান প্রাপ্ত হয়ে যেন অহংকারী না হয়, আমি অনেক কিছু শিখে ফেলেছি, বরং শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে ইখতিয়ার করেছেন, আল্লাহ আমাকে মনোনীত করেছেন, আল্লাহ আমাকে পছন্দ করেছেন এই জিনিসটা জানার জন্য। এই জন্য আল্লাহর কী করব? শুকরিয়া আদায় করব। আমি অহংকারী হব না যে আমি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছি, অনেক বড় স্কলার হয়ে গিয়েছি, আমি অনেক কিছু শিখে ফেলেছি। যে যত বেশি জানবে, আল্লাহ আপনার জন্য কল্যাণ চান, এটা শিখিয়েছেন, কারণ এই ইলমের মাধ্যমে আপনি আপনার রবকে চিনবেন। যে যত বেশি আল্লাহকে শিখবে, আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে আল্লাহকে জানার কারণে, আল্লাহকে চেনার কারণে সে তত বেশি আল্লাহকে কী করবে? ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে আলিমেরা,
যার ভিতরে আল্লাহ সম্পর্কে বেশি ইলম আছে, জ্ঞান আছে, সে তত বেশি আল্লাহকে ভয় করে। এখানে আজ আমরা এই মজলিসে আসার কারণে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে আলোচনা হচ্ছে। এই ইলম আমাদের যখন অর্জন হবে তখন আমাদের ভিতরে আল্লাহর ভয়টা কী হবে? সৃষ্টি হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ইলম আমাকে আপনাকে শিখান। যে যত বেশি আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে জানবে, সে তত বেশি তার রবকে ভয় করবে। মান কানা লিল্লাহি আ'রাফ কানা লাহু আখওয়াফ। অতএব আমাকে আপনাকে সবসময় এই ইলম শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমাকে আপনাকে আগ্রহী হতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জ্ঞান অর্জন করে, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন বিধায় তিনি শুকরিয়া আদায় করছেন। অতএব জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে আপনাকে এই জ্ঞান অর্জন করার জন্য সবসময় আমাদের ভিতরে যেন আগ্রহ থাকে। আমি কোরআন শিখতে চাই, আমি সুন্নাহ শিখতে চাই। যারা ইলম অর্জন করে তাদের সম্মানই আলাদা। দুনিয়া এবং আখিরাতে সম্মানের একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইলম অর্জন করা। মালের মাধ্যমে মানুষ সম্মানিত হয় না। আজ মাল আছে সম্মানিত, মাল হারা, সম্পদ হারা তো আপনার সম্মান শেষ। সালাম যে মানুষ সকাল সন্ধ্যা আপনাকে করছে, আপনার হাতে কিছু মানি, কিছু টাকা আছে বিধায়, কিন্তু এই টাকা যখন আপনার হাতছাড়া হয়ে যাবে তখন দেখা যাবে আর কেউ আপনাকে সালাম করছে না, সম্মান করছে না। কিন্তু আসলে সম্মানের পাত্র তারাই হয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অতএব আমাকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। আজ অনেক ভাইদেরকে এই সকল বৈঠকে এসে শিখার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কত আহ্বান করা হয়, কিন্তু দেখা যায় আমাদের অনেক ভাইদের মধ্যে সেই আগ্রহটা নাই। অনেকের ভিতরে আগ্রহ নাই, আবার অনেকে মনে করেন এগুলো তো আমার জানাই আছে না। ইলমের, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই। যত বেশি আমি বৈঠকে আসবো তত বেশি আমি জানবো। ইলম অর্জন হচ্ছে মিনাল মাহদি ইলাল লাহদি, মায়ের কুল থেকে, দুলনা থেকে একবারে কবর পর্যন্ত। এজন্য আরবিতে বলা হয় আর রিজালু আরবা, মানুষ হচ্ছে চার ধরনের। রাজুলুন ইয়াদরি ওয়াদরি আন্নাহু ইয়াদরি ফাযালিকা আলিমুন ফাসআলু। এক ব্যক্তি জানে এবং সে জানেও যে সে জানে, এই ব্যক্তি আলিম। সে জানে এবং সে জানে যে সে জানে, এই ব্যক্তি আলিম। ফাসআলুহু, তোমরা এই ব্যক্তির নিকটে ইলম অর্জন করো। ওয়া রাজুলুন ইয়াদরি ওয়ালা ইয়াদরি আন্নাহু ইয়াদরি ফাযালিকা গাফিলুন ফানাব্বিহু। এক ব্যক্তি জানে কিন্তু সে জানে না যে সে জানে, সে গাফিল হয়ে গেছে, বেখবর হয়ে গেছে। তোমরা তাকে সাবধান করো, তোমরা তাকে জাগাও, বাবা তুমি অনেক কিছু জানো, আসো এই সকল বৈঠকে তুমি আমাদেরকে শিখাও। তুমি তো উস্তাদ, তোমার তো অনেক কিছু জানা আছে, তুমি সময় নষ্ট করছো কেন? তোমরা একটু তাকে সতর্ক করো, একটু তাকে জাগ্রত করার চেষ্টা করো, তখন তার মাধ্যমে উম্মত এবং জাতির অনেক ফায়দা হবে। ওয়ারাজুলুন লা ইয়াদরি ওয়াদরি আন্নাহু লা ইয়াদরি ফাযালিকা জাহিলুন ফাআল্লিমু। এক ব্যক্তি জানে না এবং সে এটা জানে যে আমি জানি না, এই ব্যক্তি হচ্ছে মূর্খ, তোমরা তাকে শিখাও। সে বলছে যে আমি কি জানি না, এই ব্যক্তি জানে না, তোমরা তাকে শিখাও। আর চতুর্থ এক ব্যক্তি হচ্ছে লা ইয়াদরি ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি ফাযালিকা মুকাবিরুন ফামকুতু, জানে না এবং এটাও জানে না যে সে জানে না, এমন ভাবলো সে সব কিছু জানে, আসলে সে কি জানে না। এই হচ্ছে অহংকারী। এই ব্যক্তিকে তোমরা ঘৃণা করো। সবসময় এমন একটি ভাব নিয়ে থাকে যে সব কিছু জানে। এজন্য এই সকল বৈঠকে এসে কোরআন অধ্যয়ন করার, হাদিস অধ্যয়ন করার, ইসলামী বইগুলো পড়ার বা এই সকল বৈঠকে এসে শিখার কোনো আগ্রহই তার ভিতরে নেই। সে মনে করে এগুলো সব তার জানা হয়ে গেছে। যে মনে করে সে সব কিছু জানে সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। আর যে মনে করে সে জানে না, তার ভিতরে আগ্রহ আসবে শিখার জন্য। আস্তে আস্তে শিখতে শিখতে একসময় এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে তার অনেক কিছু জানা হয়ে যাবে। প্রিয় ভাইরা, সেজন্য সবসময় আমার আপনার ভিতরে ইলমের একটি জজবা, ইলম শেখার একটা আগ্রহ থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আলাদাভাবে ইলমের শুকরিয়া আদায় করছেন। তার মানে ইলম হচ্ছে একটি বড় আল্লাহর নিয়ামত, অনন্য একটি নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত, যে নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা সবাইকে ইলম দান করেন না। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে ইলম দান করেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন তাদেরকে ইলমের বৈঠকে আসার তৌফিক দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার জন্য আল্লাহ কল্যাণ চান, ভালোই চান, আল্লাহ আপনার জন্য ভালো চান, সেজন্য আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ইলম দান করেন। আল্লাহ চান আপনি নামাজের মাসাইল শিখুন, ঈমান ইসলামের মাসাইল শিখুন, তারপর আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হন, এটা আল্লাহ চান।
বিধায় আল্লাহ তাআলা আপনাকে ইলম শিখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন ইলমের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। কিসের ক্ষেত্রে? আমার এক ভাই 2 সূরা শিখেছে, আমি 4 সূরা শিখবো। সে এক বই পড়েছে, আমি 2 বই পড়বো। সে 3টা হাদিস পড়েছে, আমি 10টা হাদিস পড়বো। দিন এর ইলম অর্জন করার জন্য পরস্পর প্রতিযোগিতা করতে হবে, ঈর্ষা করতে হবে। সে যদি শিখতে পারে আমি কেন শিখবো না? পারা যাবে তো ইনশাআল্লাহ। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, 2 ব্যক্তির সম্পর্কে ঈর্ষা করা যায়, প্রতিযোগিতা করতে হবে। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, এই ইলমের আলোকে সে মানুষদেরকে শেখাচ্ছে, সে আলিম হয়ে গেছে, মানুষদেরকে শেখাচ্ছে। ওই ব্যক্তির মতো আমি হতে চাই। আমাকে আপনাকে তার মতো হওয়ার জন্য কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। আর বান্দা যতক্ষণ পর্যন্ত ইলম শেখার জন্য বের হবে, এই বৈঠকে আপনি এসেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইলমের বৈঠকে বান্দা যখন যায় জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সুগম আসান সহজ করে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি ইলম শেখার জন্য, আজ আমরা এখানে এসেছি মাল পাওয়ার জন্য না ইলম শেখার জন্য? ইলম শেখার জন্য, দ্বীন শেখার জন্য যে ব্যক্তি তার ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি যখনই কোনো রাস্তা অতিক্রম করবে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। অতএব আমার আপনার এখন থেকে নেশা হতে হবে, প্রতিযোগিতা করতে হবে। দিন আমরা শিখতে চাই। প্রবাসে আমরা এসেছি, আমাদের মাল তো এমনিই বাড়বে, মালের পাশাপাশি আমাদের ইলমটা যেন বেড়ে যায়। এবং সেজন্য এখান থেকে দুহাই যেতে হবে, সানায় যেতে হবে এমন নয়। ওই গাররাফে আমরা যেখানে আসি, এই মসজিদে আসলেই এখানে ইলম বিতরণ করা হয়। সুবহানাল্লাহ। ইলম এবং মাল এই দুইটার প্রতিযোগী আছে। এই দুনিয়াতে অধিকাংশ মানুষ মালের প্রতিযোগিতা করে, কিন্তু কোরআন সুন্নাহ পরিষদের মতো কিছু কিছু ভাইয়েরা আছে, কিছু কিছু আল্লাহর প্রিয় বান্দারা আছে যারা ইলমের জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এই ইলম হচ্ছে নবীদের মিরাস, নবীদের রেখে যাওয়া সম্পদ। আর মাল হচ্ছে বড় বড় রাজা বাদশাহ ধনীদের মিরাস। তাহলে আমরা রাজা বাদশাদের মিরাস চাই না আমরা নবীদের ওয়ারিস হতে চাই? কোনটা? আমরা নবীদের ওয়ারিস হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস। আলিম বলতে আমরা মনে করি যে দাওরা পাস, কামিল পাস, এছাড়া কোনো আলিম নেই। এটা আমাদের সমাজের ভুল একটি ব্যাখ্যা। আলিম যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানে, দিন সম্পর্কে জানে, জানার কোনো শেষ নেই। যে যত বেশি জানবে সে তত বেশি নবীর ওয়ারিস হতে পারবে। আজ এই বৈঠকে আসার কারণে আমরা অনেকটা ওয়ারিস হয়ে গেছি। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমটা রেখে গেছেন, আমরা এখানে আজকে কিছু অর্জন করলাম। যে যতটুকু এই ইলম অর্জন করতে পারি, আজ এই আধা ঘন্টা 1 ঘন্টা আমরা কিছু অর্জন করে এতটুকু ইলমের আমরা ওয়ারিস হয়ে গেলাম। ইলম আলিমকে পাহারা দেয়, আর মালওয়ালা মালকে পাহারা দিতে হয়। তাহলে তার টেনশন বেশি। মাল অর্জন করলো, তারপর এই মালের কি করতে হবে? পাহারা দিতে হয়। আর আপনি আলিম হয়েছেন, এই ইলম আপনাকে পাহারা দিবে। এই ইলমের কারণে আপনার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মাল যত বেশি খরচ করবেন কমে যায়, আর ইলম যত বেশি খরচ করবেন এটা বেড়ে যায়। সবচেয়ে বড় আলিম যে যত বেশি শিখায়, শিক্ষার্থী থেকে শিক্ষকের ইলম বেশি, কারণ সে ভালো করে পড়ে অধ্যয়ন করে তারপর তার শেখাতে হয়। যত বেশি শিখায়, ইলমটা যত বেশি খরচ করে তার ইলমটা কমে না, ইলম কি হয়? বাড়তে থাকে। মাল যখনই বান্দা কবরে যায় সঙ্গে সঙ্গে মাল তার মালওয়ালাকে মাল রেখে সে চলে যায়। মালওয়ালা একা তাকে কবরে যেতে হয়, কিন্তু ইলম ওই বান্দার সাথে কবরে যাবে। আপনার এই দ্বীনের ইলম, কোরআনের ইলম, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিক, এই সব প্রশ্নের জবাব এই ইলম আপনাকে, এই ইলমের আলোকে আপনি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দিবেন যখন আপনি এই ইলমটা দুনিয়াতে অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মুসলিমের বর্ণনা, ইযা মাতা ইবনু আদম কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, বান্দা যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় 3টা জিনিস ছাড়া। এর মধ্যে একটি হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, একটা ইলম আপনি রেখে গেলেন, এই ইলম দ্বারা গোটা বিশ্ববাসী উপকৃত হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব আমাকে আপনাকে ইলম অর্জনের প্রতি আগ্রহী হতে হবে। আজ আমরা অনেকেই নফল নামাজের প্রতি আমাদের অনেক আগ্রহ, নফল রোজার প্রতি অনেক আগ্রহ, আলহামদুলিল্লাহ, এগুলো হতে হবে। কিন্তু এর চেয়ে বেশি আগ্রহ হতে হবে কিসের জন্য? ইলমের জন্য। কারণ আপনি যদি ইলম অর্জন না করেন, আপনার নামাজ যদি ভুল হয়, মাসলা মাসাইলের প্রতি, কোরআন শিকার প্রতি যদি আমাদের আগ্রহ না হয়, আপনার নামাজ যে আপনি পড়ছেন আগ্রহের সাথে, পদ্ধতিটা যদি ভুল হয়, তেলাওয়াতটা যদি ভুল হয়, তাহলে আপনার পুরো নামাজটা কি হবে? বেকার হবে, বৃথা হবে। এর দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না। সেজন্য
আবু যর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী বলছেন, বাবুন মিনাল ইলমি নাতাআল্লামুহু আহাব্বু ইলাইনা মিন আলফি রাকাতি তাতাওয়্যু। সাহাবীর দুইজন সাহাবীর কথা, 1000 নফল নামাজের চাইতে আমাদের নিকট বেশি প্রিয়, বেশি ভালো, বেশি পছন্দনীয় ইলমের একটি অধ্যায় শিখা। সুবহানাল্লাহ। ইলমের একটা জিনিস আপনি শিখলেন, গোটা এক জাতিকে আপনি আলোকিত করবেন। কিন্তু আপনার নামাজটা আপনার জন্যই, আপনার নামাজ দ্বারা তার গোটা জাতি আলোকিত হচ্ছে না। এর জন্য নামাজের ফজিলত তো আছেই, কিন্তু ইলম জ্ঞান অর্জন করলে গোটা জাতি এর দ্বারা আলোকিত হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, তালাবুল ইলমি আফদালু মিন সালাতিন নাফিলা ওয়া লাইসা বা'দা আল ফারাইদ আফদালু মিন তালাবিল ইলম। নফল নামাজের চেয়ে ইলম অর্জন করা এর সওয়াব অনেক অনেক বেশি। ফরজ আমলের পর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইলম অর্জন করা। সুবহানাল্লাহ। অতএব আমাকে আপনাকে ইলম অর্জন করার জন্য আগ্রহী হতে হবে, চেষ্টা করতে হবে। আর যখন আল্লাহ ইলম আমাকে দিয়ে দিবেন, তখন ইউসুফ আলাইহিস সালামের মতো বিনয়ী হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আলিম বানিয়েছেন, আল্লাহ আমাকে ইলম শেখার তৌফিক দিয়েছেন। আগে আমি কোরআন পড়তে পারতাম না, কোরআন ক্লাসে এসে, মক্তবে এসে এখন আমি সাদ শিখেছি, থা শিখেছি। আগে নামাজই হতো না, এখন নামাজের ইমামতি করতে পারি। এখন কি করব? অহংকারে করবো নাকি? না, এখন বিনয়ী হব, শুকর আদায় করবো। এটা আমাকে কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আগে আমি দিনের মাসাইল জানতাম না, 1 বছর, 2 বছর, 3 বছর বৈঠকে লাগাতার আসার কারণে এখন আমার অনেক মাসাইল জানা হয়ে গেছে। প্রতিদিন আমি কোরআন অধ্যয়ন করার কারণে আমার কোরআন সম্পর্কে অনেক ইলম হয়ে গেছে। হাদিস অধ্যয়ন করার কারণে এখন আমি হাদিস সম্পর্কে অনেক আমার জ্ঞান হয়ে গেছে। এখন আল্লাহর নিকট শুকর আদায় করতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, ওয়া আল্লামতানি মিন তাউইলিল হাদিস, হে আল্লাহ এই ইলম আপনি আমাকে শিখিয়েছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি রাজত্ব পেলেন, তখন তিনি অহংকারী না হয়ে তিনি বলছেন, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে রাজত্বের একটি অংশ দিয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যার ইলম আপনি আমাকে দিয়েছেন। হে আসমান ও জমিনের স্রষ্টা, তিনি আল্লাহর সামনে বিনয়ী হচ্ছেন, শুকরিয়া আদায় করছেন যে আমি যদিও মিশরের রাজত্ব পেয়েছি, কিন্তু আমি সব রাজত্বের মালিক নই, মূল মালিককে। দেখেন একজন নবী কতটুকু বিনয়ী। আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, কিন্তু এই রাজত্ব পেয়ে তিনি আল্লাহকে ভুলে যান নাই। তিনি বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ মিশরের রাজত্ব যদিও আমি পেয়েছি, কিন্তু মূল রাজত্ব আমার নয়, কারণ আপনি হচ্ছেন আসমান জমিনের স্রষ্টা, মূল মালিক আপনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মূল রাজত্ব, মূল ক্ষমতা, মূল বাদশাহী হচ্ছে আল্লাহ তাআলার হাতে। أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মিশরের রাজত্ব দিয়েছেন, ইলম দিয়েছেন, মা বাবা ভাইদের সবাইকে আমার নিকট মিলিত করে দিয়েছেন, দুনিয়ার সব আশা আমার পূরণ হয়েছে। এখন একটাই দোয়া, এই নিয়ামত থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। মৃত্যু যেন আমি ইসলামের অবস্থায় থাকি, মুসলিম অবস্থায় আপনি আমাকে মৃত্যু দান করবেন। এটা মূলত মৃত্যুর দোয়া নয়। হে আল্লাহ মুসলিম অবস্থায় মৃত্যু দিবেন, এটা মূলত মৃত্যুর দোয়া নয়, বরং আমরণ ইসলামের উপর অটল থাকার দোয়া। এই দোয়া এটাকে বলে খাতিমা বিল খাইর, অর্থাৎ অন্তিম সময়ে পূর্ণ আনুগত্যশীল মুসলিম হওয়ার দোয়া। হে আল্লাহ আমি এখন খুব সুখে আছি, এক সময় কষ্টে ছিলাম, তুমি এই সুখ দিয়েছ, তুমি ইলম দিয়েছ, রাজত্ব দিয়েছ, ব্যবসা বাণিজ্য দিয়েছ, সন্তান দিয়েছ, আমার ফ্যামিলি অনেক বড় করে দিয়েছ, দুনিয়ার সব আশা পূরণ করে দিয়েছ। এখন একটাই আমার দোয়া, শেষ মুহূর্তে যেন আমার জবানে কালিমা জারি হয়ে যায়। এখান থেকে আমাদের যে শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ এখন আমি ভালো অবস্থায় আছি, মৃত্যু যেন আমি দিনের উপর অটল থাকি। এটাকে ইস্তেকামত বলা হয়। কি বলা হয়? হে আল্লাহ ইস্তেকামতের সাথে আমি যেন দিনের পথে অনড় থাকি, অটল থাকি, তুমি আমাকে এই তৌফিক দাও। এবং এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কয়টা দোয়া করতেন। এর মধ্যে একটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমার কলবটাকে দ্বীনের উপর অটল রাখুন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ মুসলিম অবস্থায় আপনি আমাকে মৃত্যু দেন। এমন যেন না হয় এখন মুসলিম আর মৃত্যুর সময় আমার কলবটা পরিবর্তন হয়, আমি অন্য পথে চলে গেলাম। না, হে আল্লাহ এই দ্বীনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর আপনি আমার কলবটা কি রাখুন? স্থির রাখুন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি ফাহাল তাখাফু আলাইনা, আমরা তো আপনার উপর এবং আপনি যা নিয়ে এসেছেন কোরআনের উপর ঈমান আনলাম, আপনি কি আমাদের জন্য ভয় পান? আপনি বারবার এই দোয়া কেন করেন, হে আল্লাহ আমাদের অন্তরটা যেন পরিবর্তন না হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাআম ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, মানুষের দিল হচ্ছে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, হঠাৎ আল্লাহ যেভাবে চান পরিবর্তন করে ফেলতে পারেন। সারা জীবন নামাজি ছিল, হঠাৎ দেখা যায় মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, চরিত্রবান থেকে চরিত্রহীন হয়ে যায়, কত নেককার ছিল বদকার হয়ে যায়। এগুলো হয় কি না? যেরকম মানুষ বদকার থেকে হিদায়ত প্রাপ্ত হয়, অনেক হিদায়ত থেকে গুমরা হয়ে যায়। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ অন্ধকার কুয়ায় ছিলাম, কারাগারে ছিলাম, সেখান থেকে দুনিয়ার আলো পেয়েছি, সেখান থেকে রাজত্ব পেয়েছি, দুনিয়া আমাকে হাতছানিতে আহ্বান করছে, ভাই পেয়েছি, বাবা মা পেয়েছি, ক্ষমতা পেয়েছি, এগুলো যেন আমাকে তোমার থেকে গাফিল করে না ফেলে। তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। আল্লাহ তাআলার প্রিয়জনদের বৈশিষ্ট্য এই যে তারা দুনিয়া ও আখিরাতের যত উচ্চ মর্যাদায় লাভ করুন এবং যত প্রভাব প্রতিপত্তি ও পদমর্যাদায় তাদের পদচুম্বন করুক, তারা কখনো গর্বিত হন না, বরং সর্বদাই এসব অবস্থায় বিলুপ্ত হওয়ার অথবা হ্রাস পাওয়ার আশঙ্কা করতে থাকেন। তাই তারা দোয়া করতে থাকেন, যদি আল্লাহ প্রদত্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ নিয়ামতসমূহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে, বরং সেগুলো আরও যেন বৃদ্ধি পায়, তারা এই দোয়া আল্লাহর নিকট করে, হে আল্লাহ নিয়ামত দিয়েছ, নিয়ামতটি যেন স্থায়ী থাকে এবং আমৃত্যু আমাকে দিনের উপর অটল রাখিও, আর যখন মারা যাব আল হিকনি বিস সালিহিন, নেককারদের সাথে আমাকে শামিল করো। এই দোয়াটি আমাদের আল্লাহর নিকট সবসময় করতে হবে, তাওয়াফানি মুসলিমান ও আল হিকনি বিস সালিহিন। এবং আল্লাহর শেখানো দোয়া হচ্ছে, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, ডানে বামে আমি কত লোককে দেখছি এক সময় নামাজি ছিল, আমরা আমাদের আশেপাশে কত লোককে দেখি এক সময় নামাজি ছিল, এক সময় দিনদার ছিল, যখন আল্লাহ তাআলা চাকরি দিয়ে দেন, ব্যবসা বাণিজ্য দিয়ে দেন, প্রমোশন হয়ে যায়, দেখা যায় এই নামাজি বেনামাজি হয়ে যায়। বেনামাজি কেন হয়েছে? এই দোকানের কারণে। বেনামাজি কেন হয়েছে? ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে। দুনিয়া হাতছানিতে আহ্বান করেছে, দুনিয়া যখন আহ্বান করলো, দুনিয়ার ডাকে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ ইমান আখিরাত সব ভুলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, হে আল্লাহ দুনিয়ার আমার যত চাহিদা সব দিয়েছো, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমক আমাকে যেন জান্নাতের সৌন্দর্য থেকে, জান্নাতের নিয়ামত থেকে এগুলো যেন আমাকে গাফিল না করে, বরং আমৃত্যু তুমি আমাকে তোমার আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে যে করে দোয়া করতেন, এর মধ্যে একটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি'i সাখাতিক। হে আল্লাহ, আপনার নিকট আমি পানাহ চাচ্ছি, আপনি এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন না। স্বাস্থ্য দিয়েছেন, হে আল্লাহ আমাকে স্বাস্থ্যহারা করবেন না। হে আল্লাহ, একটি দোকান দিয়েছেন, আমার ব্যবসা যেন লস না হয়। হে আল্লাহ, একটি চাকরি দিয়েছেন, হঠাৎ এই চাকরি হারা যেন আমি না হই, হঠাৎ আকস্মিক বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করেন। ও তাহাউলি আফিয়াতিক, আপনি আমাকে আরাম দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, এগুলো হঠাৎ আপনি পরিবর্তন করে। ও ফুজাআতি নিকমাতিক, আকস্মিক গজব থেকে, হঠাৎ বিপদ থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি, বরং হে আল্লাহ আমৃত্যু এই নিয়ামতগুলো যেন আমার নিকট থাকে, ঈমান, ইসলাম, স্বাস্থ্য, জীবন ইত্যাদি এই নিয়ামতগুলো যেন আমার থাকে, আমি যেন হঠাৎ বিপদ দ্বারা আমি ক্ষতিগ্রস্ত না হই। এভাবে নবীরা আল্লাহর নিকট দোয়া করতেন, আমৃত্যু যেন আল্লাহ তাআলা সঠিক দিনের উপর আমাদেরকে অটল রাখেন। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম, শিখলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিপদ আসে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। বিপদ যতই কঠিন হয়ে আসুক না কেন, কালো হয়ে আসুক না কেন, যতই মনে হোক না কেন যে এই রাত আর সকাল হবে না, কিন্তু প্রত্যেকটা রাতের পর সকাল হয়। প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন। হ্যাঁ, কখনো বিপদের অধ্যায়টি লম্বা হয়ে যায়, কিন্তু যতই লম্বা হোক হতাশাগ্রস্ত হবেন না। আজ কাতারে আমাদের অধিকাংশ বাংলাদেশিদের চাকরি নেই বা কাজ করে টাকা পাচ্ছেন না, অনেকে অভাব অনটনে আছেন। আল্লাহ আপনাকে আর্থিক অভাব দিয়েছেন, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে তো সংকট দেন না। আলহামদুলিল্লাহ। কত কোটিপতি আছে হাসপাতালের বেডে, হাসপাতালের বিছানায়, সে শুয়ে শুয়ে
কষ্টে তার দিন রাত কাটছে, আছে না নাই? আপনি দেশে যান না, কাতারে আছেন কেন? কারণ আপনার স্বাস্থ্যের সংকট নাই। যদি স্বাস্থ্যের সংকট হতো কাতারে কেউ আপনাকে রাখতো না। কারণ এই কাতারে এসে কাজ করার আমাদের মূলধন হচ্ছে আমাদের এই শরীরটা, আমার হাত পা, আমার কিডনি, আমার রক্ত চলাচল, আমার হার্ট, আমার ব্রেন সুস্থ আছে বিধায় আমরা এই কাতারে আছি। অন্যথায় তো আমরা দেশেই চলে যেতাম, কারণ এখানে আমি কাজ করতে পারবো না। তো আল্লাহ তাআলা আর্থিক কিছুটা সংকট দিয়েছেন, কিন্তু স্বাস্থ্যের সংকট দেন নাই। এই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর একটি নিয়ামত ইসলামের পর, সেটা হচ্ছে স্বাস্থ্য। আল্লাহ মুসলমান বানিয়েছেন, পাশাপাশি সুস্বাস্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব বিষণ্ণ হবেন না, চিন্তিত হবেন না। ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে তাকে বাঁচাতে পারেন, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা সুদিন আসবে, আপনার আর্থিক সংকট দূর হবে, পারিবারিক ঝামেলায় আসেন, পারিবারিক ঝামেলা দূর হবে, সাংসারিক অশান্তিতে আসেন, সাংসারিক অশান্তি দূর হবে। একটু সবর করেন, ফাসাবরুন জামিল। এই সবরের পর অবশ্যই আপনার সুদিন আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক নাই আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন। তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ।